Madhava Kunja Vihari Jaya Radha Madhava Kunja Vihari Jaya Gopi Jana Vallabha Devaradhari Jaya Gopi Jana Vallabha Devaradhari Yashodandana Vrindarandana Yashodandana Vrajajanarandana Yamuna Tiravadachari Yamuna Tiravadachari Jaya Radha Madhava Kunja Vihari Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare.
নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। जय राधा माधव की जय, श्रील प्रभुपाद की निताय गौर प्रेमानंदे। ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुतदेवी प्रणमामि हरिप्रिया। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गुरुजीशे नमो नमः। नित्यानंद नमस्तपं प्रेमानंद प्रदायते कुलकल्म नाशाय जन्मकथाय नमो नमः। नमो ब्रह्मण देवाय गो ब्रह्मण हिताय च जगदिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता যথাযথ चतुर्थ अध्याय ज्ञान योग श्लोक नং 37। সকলে বলবেন যথা এধাংসে সমন্দিতা অগ্নি ভস্ম ज्ञान अग्नि सर्वकर्माणि भस्म कुरुते तथा। ठीक है श्रवण करुन। যথা ধ্বংসে সমন্দ অগ্নিগর্ভস্থ কুরুতর্জুনম জ্ঞান অগ্নি সর্বকর্মাণি ভস্ম কুরুত তথা। এই শ্লোকের শব্দার্থ যথা যেমন, এধাংসি দাহ কাষ্ঠ, সমন্দিত সমগ্র রূপ প্রজ্বলিত, অগ্নি অগ্নি, ভস্ম ভস্মীভূত, কুরুতে করেন অর্জুন হে অর্জুন, জ্ঞান অগ্নি জ্ঞান রূপ অগ্নি, সর্বকর্মাণি সমস্ত জড় কর্মফলকে, ভস্ম ভস্মীভূত, কুরুতে করেন তথা তেমনি। অনুবাদ সকলে বলবেন। প্রবল রূপে, সকলে বলবেন প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্ম করে, হে অর্জুন তেমনি জ্ঞান অগ্নি সমস্ত কর্ম দগ্ধ করে ফেলে। বোঝা গেল? তাৎপর্য আছেন শ্রী ভক্তিবেদান্ত স্বামী জয় শ্রী প্রভুপাদ কি। যে জ্ঞান
আত্মা এবং পরমাত্মা এবং তাদের পরম্পরার মাধ্যমে সম্পর্ক সম্বন্ধে শিক্ষা দেয়, তাকে এখানে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে। এই অগ্নি কেবল পাপ কর্মফলকেই দাহ করে না, তা পূর্ণ ফল কর্মফলকেও দহন করে, তাদের ভস্মে পরিণত করে। কর্মের ফল নানা রকম হয়, কোনো কোনো কর্মের ফল অপরিণতি, কোনো কোনো কর্মের ফল পরিণতি। কোনো কর্মের ফল ইতিমধ্যে ভোগ করা হয়ে গেছে, আবার কোনো কোনো কর্মের ফল পূর্ব জীবনে থেকে সঞ্চিত হয়ে আছে, কিন্তু সর্বোপলব্ধির পরম জ্ঞানের আগুনে এই সব ভস্মীভূত হয়ে যায়। বেদের বৃহৎকর উপনিষদে 4:4-22 নম্বর শ্লোকে বলা হয়েছে, উভয় উদয়তে এসম তরামৃতম সাধ্য সাধুনি, অর্থাৎ পাপ এবং পুণ্য উভয়ের কর্মফল থেকে পরিত্রাণ পাওয়া যায়। এই শ্লোকের তাৎপর্য সমাপ্ত। জয় শ্রী প্রভুপাদ কি। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি 4th অধ্যায়ের জ্ঞানযোগ। আজকে ভগবান এখানে বলছেন, কি বলছেন? ভগবান বলছেন যে প্রবল প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মীভূত করে। প্রবল অগ্নি কি? আমরা দেখতে পারি যখন দাবান হলে আগুন লাগে বনে, তখন সেটাকে বলা হয় প্রবল অগ্নি। আর এই অগ্নির এত ভয়াবহ যে কেউ তাকে সহজে নিভাতে পারে না, ঠিক আছে? তার শিখা অতি মাত্রায় চলে যায়। এখানে বলা হয়েছে যে অগ্নি যেমন কাঠকে ভস্মীভূত করে, তেমনি আমাদের জ্ঞান অগ্নি সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলবে। আমাদের যদি জ্ঞান থাকে, কি জ্ঞান থাকে? দেহ এবং আত্মার পার্থক্য যদি আমরা নিরূপণ করতে পারি, সেটাকে বলা হয় জ্ঞান। যে জ্ঞান দেহ এবং আত্মার সম্বন্ধে আরো বেশি করে মায়াতে আবদ্ধ করা, তাকে কি বলা হয়? জড় জ্ঞান। এই জড় জ্ঞানের কখনো অস্তিত্ব নাই, কেননা জড় জ্ঞান আজ আছে কাল নেই, কিন্তু এই পারমার্থিক জ্ঞান আজীবন থাকবে এবং ভবিষ্যতেও তার কখনো বিনাশ নাই। ভগবান বলছেন কি, যে সনাতন ধর্ম হচ্ছে নিত্য শাশ্বত, এটা কখনো কি বিনাশ আছে? না, বিনাশ নাই। কি বিনাশ আছে? বিনাশ আছে আমাদের এই জড় দেহ, বা কি বলা হয়েছে কালকে শ্লোকের তাৎপর্যে, এই দেহটাকে বলা হয় অবিদ্যা। কি বলা হয়েছে? অবিদ্যা বলা হয়েছে। যেহেতু আমাদের দেহটা তো অবিদ্যা, সেখানে কি করে আমরা ভালো বিদ্যা প্রবেশ করাতে পারি? আমরা ভালো বিদ্যা কখনো এই দেহের মধ্যে প্রবেশ করতে পারি না। কি করি? বলছে ভগবদ গীতা বলছে দেহটা হচ্ছে জমিন। ভগবদ গীতা অক্ষর ব্রহ্মযোগে সেখানে বলা হয়েছে দেহটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? জমিন। আপনি এই জমিতে যেরকম ফল চাষ করবেন, আপনি সেই রকমই ফল প্রাপ্ত হবেন। কেন? যেহেতু এই দেহ সেভাবেই ভগবান আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, সেভাবেই ভগবান আমাদেরকে কি দিয়েছেন? হস্তক্ষেপ করার কিছু স্বতন্ত্র কি দিয়েছেন? পথ দিয়েছেন। কিন্তু আমরা যখন এই দেহটাকে ভগবানের কাছে ইউজ না করে অপব্যবহার করি, তার পরিণাম কি হয় আমরা দেখতে পারি। ভগবান বলছেন যে যদি কেউ এই দেহকে পরিত্যাগ, এই মানব জীবনকে সে যদি ধন্য করতে না পারে, তাহলে পরবর্তী জীবনে সে কি কঠিন যন্ত্রণা ভোগ করে তা আমরা কল্পনাও করতে পারি না। এই জন্য বৈষ্ণব আচার্যগণ গেয়েছেন, কি গেয়েছেন? দুর্লভ মানব জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খায়ন। তাদের দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি। এই মানব জীবন কিন্তু একটু না, ভগবান সে কথা বলছেন গীতায়,
বহুনাম জন্মনান্তে জ্ঞানবান প্রপদ্যন্তে বাসুদেব সর্বইতি সমাত্মা সুদুর্লভম। এটা কি বহু জন্মের পর প্রাপ্ত হয়। তারপরে কি বলছেন, জ্ঞানবান প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি। বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর মূল আধার, এ জানতে পারে। আর এই বাসুদেব কৃষ্ণই পরমেশ্বর ভগবান, তিনি আরাধ্য দেবতা, তিনি পরম আরাধ্যের অধিকর্তা। যে এই জ্ঞানকে তার হৃদয়ে স্থাপন করতে পারেন, তিনি বলছেন, কি বলছেন, বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভম। সেই সমাত্মা অত্যন্ত দুর্লভ। আমরা দেখতে পারি কৃষ্ণ ভক্ত কদাচিৎ মেলে, সারা পৃথিবীতে আপনারা দেখবেন কৃষ্ণ ভক্ত কদাচিৎ মেলে, সব জায়গায় মেলে না, মেলে কদাচিৎ। কেন? কারণ ভগবান একথা নিজে বলছেন, কারণ আমার ভক্তরা হচ্ছে বহু দুর্লভ, এ ভক্ত সহজে খুঁজে পাওয়া যায় না, আমার ভক্তিটা অত্যন্ত দুর্লভ। কারণ বাসুদেব কৃষ্ণকে সবাই ভগবান বলে স্বীকার করবে না। এর আগের শ্লোকে আমরা আলোচনা করেছিলাম, সেখানে বলছেন প্রভুপাদ তাৎপর্য কি বলছিলেন, বলছেন যে কৃষ্ণকে কেউ সাধারণ একটা মহাপুরুষ হিসেবে গণ্য করবে। কত নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছিল? 36 নম্বর শ্লোকে সেই তাৎপর্য আলোচনা করা হয়েছিল। কি আলোচনা করা হয়েছিল? যে কৃষ্ণকে সাধারণ মহাপুরুষ হিসেবে গণ্য করবে, কিন্তু বাট তাকে ভগবান হিসেবে সে স্বীকার করবে না। আমরা দেখতে পারি, তাই আমরা এই জগতের অনেক জায়গায় আছি, বিশেষ করে ফরিদপুরে গেলে আপনারা দেখতে পারবেন, ফরিদপুর অঞ্চলে গেলে আপনারা দেখতে পারবেন তারা কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করতে চায় না। ওরা জানে কৃষ্ণ হচ্ছেন একজন সাধারণ বা একজন মহাপুরুষ। আমাদের যেমন আমি পাবনায় গিয়েছিলাম, পাবনায় হচ্ছে জগৎবন্ধুর বড় আশ্রম। পাবনায় গিয়েছেন কেউ? পাবনায় গেলে দেখতে পারবেন সেখানে বিশাল বড় জগৎবন্ধুর মহা আশ্রম। সেখানে তো সেখানে গিয়েছে, সেখানে পাশে একটা পাগলাগার আছে, ঠিক আছে, পাশে একটা পাগলাগার আছে, ঠিক আছে। তো সেখানে আমরা দেখলাম যে যারা জগৎবন্ধুর উপাসনা, তারা কৃষ্ণকে শুধু একটা মহা মানব হিসেবে গণ্য করে, তারা কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করে না। কেন? যেহেতু তারা জানে না, আর জানলেও সেটাকে তারা স্বীকার করতে চায় না। কৃষ্ণকে সকলে আসলে সাধারণকে মানব না, সে ভগবান, সে ভগবান। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে তিনি দেখিয়েছেন, প্রত্যেকটা ক্ষেত্রে তিনি শিক্ষা দিয়েছেন। সাধারণ উদাহরণ এটাই, আপনারা দেখেন গিরি গোবর্ধন ভগবান, একজন 7 বছরের বালক কি করে একটা গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করতে পারে? গিরি গোবর্ধন পর্বতকে দেখে গিয়েছেন? সে পর্বতটা 21 কিলোমিটার লম্বা। তাই এখন তো সেই পর্বত অনেক ডেবে গেছে, এখন তার ওইরকম উঁচু নাই, ঠিক আছে। ভগবান যে সময় সেই পর্বতকে ধারণ করেছেন, তাহলে সেই পর্বত কি বিশাল বড়। সেই পর্বত ভগবান, জয় জয় গণিতায় ভগবান কি, সে যদি মাত্র কারি আঙ্গুলে ধারণ করে 7 দিন 7 রাত ধারণ করতে পারে, তার প্রশ্ন হতে পারে যারা এই জগতে নিজেকে ভগবান বলে দাবি করে, আমরা যদি তাদেরকে প্রশ্ন করি, কি প্রশ্ন করি, আপনি তো ভগবান, আপনি সামান্য একটা টেবিল একদিন এক রাত ধারণ করে থাকেন কানি আঙ্গুলে, তাহলে বোঝা যাবে আপনি কেমন ভগবান। ভগবান এই পৃথিবীতে আসবে, ভগবান তার কিছু নমুনা আগেই প্রকাশ করে দেবেন। ভগবান এই পৃথিবীতে আসবেন, তার শাস্ত্রে আগে বর্ণনা করা আছেন। যেমন চৈতন্য মহাপ্রভু আসবেন এই পৃথিবীতে, তার আগে বর্ণনা করেছেন কোথায়? মহাভারতে পাবেন, রামায়ণে পাবেন। এই শাস্ত্রগুলো আগে লিপিবদ্ধ করেছেন। এই শাস্ত্র কে লিখছেন? আমাদের মতো সাধারণ মানুষ লিখছেন? ব্যাসদেব লিখেছেন। ব্যাসদেব কি ভগবানের সপ্তবেশ অবতার, তিনি এই সমস্ত শাস্ত্র লিপিবদ্ধ করেছেন। তাহলে আমরা বুঝতে পারি, যদি আমরা জ্ঞান অগ্নিতে, এখানে কি বলছেন, হে অর্জুন, হে কৌন্তীয়, তুমি জ্ঞান অগ্নিতে যদি থাকতে পারো, তাহলে তোমার সমস্ত কর্মের ফল দগ্ধ হবে, অর্থাৎ কি হবে? ভস্মীভূত হবে। আমাদের কর্মের ফল 4 প্রকার আছে, মনে রাখবেন। 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। সেটা কি কি? সেটা কি কি? প্রথমটা হচ্ছে এই যে এখন কর্মফল ভোগ করছে, সেটা কি বলা হয়? কূট, বিষ,
ঠিক আছে, এই দুই প্রকার কর্মের ফল আমরা পাচ্ছি। এখন যেটা পাচ্ছি এটা কুড় আর বীজ। আর একটা থাকবে, আর দুটা কি থাকবে? আর দুটা হচ্ছে কি যেন বলে, আর দুটা হচ্ছে মনে হচ্ছে না আমার। তো আমরা 4 প্রকার কর্মফল আমরা ভোগ করতেছি। এখানে প্রভুপাদ বলছেন, এখানে যে দেখেন, এখন কেবল যে কর্মফল ভোগ করতেছি এটা এই জীবনের না, এটা পূর্বজন্মের কর্মফল। এখন যেটা আমরা ভোগ করতেছি এটা পূর্বজন্মের কর্মফল। আর এখন যে কর্ম করতেছি সেটা পরবর্তী জীবনে আমরা ভোগ করব। এটা হচ্ছে কুড় আর বীজ। আর একটা, আর দুটা হচ্ছে প্রাপ্ত আর অপ্রাপ্ত। ঠিক আছে, এই প্রাপ্ত আর অপ্রাপ্ত আমাদের সঞ্চয় থেকে যাচ্ছেন। এই যে 4 প্রকার কর্মফল আমাদেরকে আবদ্ধ করে ধরে রেখেছেন। এই প্রাপ্ত আর অপ্রাপ্তকে এখন আমরা খণ্ডন করব কি করে? আমরা তো এই জীবনের মানুষ, আমরা তো এই জীবনে সেটাকে খণ্ডন করতে পারতেছি না। আমরা পরবর্তী জীবনে সেই কর্মফল দুটোকে কিভাবে খণ্ডন করতে পারি? আমাদের পক্ষে সম্ভব? সম্ভব না। এই জন্য ভগবান বলছেন, হে কৌন্তীয়, হে অর্জুন, তুমি জ্ঞান অগ্নিতে সর্বকর্মকে দগ্ধ করো। কোন জ্ঞান? ভগবত তত্ত্ব জ্ঞান রূপে অগ্নিতে তুমি সমস্ত কর্মফলকে দগ্ধ করতে পারো। এখন আমরা যে জ্ঞানে বাস করি, আমরা জড়জ্ঞান পেলেই তো আমাদের একদম, আমরা কি করি, অহংকারের আমার তুলনা নেই। আমি বড় যদি একজন সরকারি কর্মকর্তা হই, তাহলে আমার তো মাটিতে পা পড়বেই না, আরো মাথায় উঠে যাবে। কিন্তু সে জানে না যে এই জ্ঞান ক্ষণস্থায়ী, বাট চিরস্থায়ী না। আমরা দেখতে পারি এরকম অহংকার কার হয়েছিলেন? রাবণের হয়েছিলেন। রাবণ তিনি তপস্যা করেছেন, তপস্যা করে সেই জ্ঞান লাভ করেছেন, কিন্তু সেই জ্ঞানটাকে সে অপব্যবহার করেছেন কিনা? আর যে এই জ্ঞানটাকে অপব্যবহার করেছেন বলে সেই রাবণকে ভগবানের রামচন্দ্রের হাতে তাকে বিনাশ প্রাপ্ত হয়েছেন। আমরা দেখতে পারি ভগবান রামচন্দ্র কি করেছেন, সেই রাবণকে হত্যা করার জন্য বিশাল বড় সমুদ্রের উপরে সেতু নির্মাণ করেছেন। কার দ্বারায়? বানর সেনাদের দ্বারায়। মানুষের কোনো সাহায্য নেই, বানর সেনাদের দ্বারায় তিনি লঙ্কাকে জয় করে চলে আসছেন। তাহলে ভগবান সেই অহংকারী ব্যক্তিদের পৃথিবীতে রাখেন না, অহংকারী ব্যক্তিদেরকে তিনি কি করেন? ধ্বংস করে দেন। ততএব আমাদের মনে রাখতে হবে, আমাদের জ্ঞান অগ্নিতে যদি আমরা সমস্ত কর্মফলকে দগ্ধ করতে পারি, তাহলে কি হবে? আমাদের কি হবে? সমস্ত কর্মকে বিনাশ প্রাপ্ত হবে। এখন প্রশ্ন হতে পারে, আমরা কর্ম করতেছি, প্রত্যেকটা জীব কর্ম করতেছি, কর্ম না করে থাকতে পারি না। যেমন আজকে আমি একটু আগে পাঠ শুনে আসলাম লাল গোবিন্দ প্রভুর, যে আমাদের প্রত্যেকটা জীব নৈমিত্তিক কর্ম করতেছে, কিন্তু কর্মবন্ধন থেকে আমাদের মুক্ত হওয়া প্রয়োজন। কর্ম না করে তো কেউ আমরা থাকতে পারবো না, কলিযুগের মানুষ পারবো না। তবে কর্মকে আমাদের বন্ধন থেকে মুক্ত হতে হবে। কিভাবে বন্ধন থেকে মুক্ত হব? সেই কর্ম যদি আপনি ভগবানকে নিয়োজিত করেন, ভগবানকে সমর্পণ করেন। আপনি বাজারঘাট করতেছেন, সেটা যদি আপনি ভগবানকে নিবেদন করে খান, সেটাই কর্মবল থেকে আপনি মুক্ত হচ্ছেন। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আপনি যখন আপনার ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করতেছেন, ফল ভোগ করতেছেন, আপনি কি সমস্ত কর্মের ফলভোক্তা? না। ভগবান বলছেন, ভোক্তা নাম যোগ্যতাপসম সর্বলোকের মহেশ্বরম। আমি হচ্ছি ভোক্তা, তুমি কি? তুমি আমার দাস। দাসের কর্তব্য কি? প্রভুর সেবা করা। ভগবদ গীতায় ৮ম অধ্যায়, সেখানে লাস্টের দিকে না, ৮ম অধ্যায় পুরো অধ্যায় ভগবান বলছেন, সর্বোচ্চ চাহম হৃদি সন্নিবিষ্টম মর্ত চিন্তি জ্ঞানম। আমি সর্বোচ্চ চাহম হৃদি সন্নিবিষ্টম, আমি সবকিছু চাওয়ার অধিকর্তা। তুমি কি? তুমি নিমিত্ত মাত্র। আমি চাইলে তোমাকে এই পৃথিবীতে রাখতে পারি, আমি চাইলে তোমাকে এই পৃথিবী থেকে যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারি। হৃদি সন্নিবিষ্টম সর্বোচ্চ চাহম হৃদি সন্নিবিষ্টম মর্ত চিতি জ্ঞানম। আপনাকে জ্ঞান অগ্নিতে প্রবেশ করতে হবে। মর্ত স্মৃতি জ্ঞানম। আপনি যদি জ্ঞানে প্রবেশ করেন, তাহলে আপনার স্মৃতি আপনি ফিরে পাবেন।
আপনি জ্ঞান না পাবেন, আপনার স্মৃতি আপনি ফিরে পাবেন না। আপনি জ্ঞানেতে প্রবেশ করেন, দেখবেন আপনার পুনরায় স্মৃতি আপনার ফিরে আসবে। এখানে প্রভুপাদ বলছেন পরম মূল জ্ঞান তত্ত্বটা কি? মূল জ্ঞান তত্ত্ব হচ্ছে আত্মা এবং পরমাত্মা পার্থক্য নির্ভর করতে হবে। আপনি কি আত্মা না কি পরমাত্মা? কোনটা? আপনি পরমাত্মা, আপনি আত্মা। তা আত্মা যদি হয় তাহলে আমাদের ভিতরে আরো পরমাত্মা আছে, সে পরমাত্মা হচ্ছে আমাদের প্রভু। সে যদি না থাকে তাহলে আপনার আত্মা কি করবে? আমার আত্মা কি করবে? কিছু করার ক্ষমতা আছে? কারণ আত্মা সমস্ত কর্মকে ফলভোগ করে, পরমাত্মা সেটাকে সাক্ষী হিসাবে প্রদান করে। কেন? যেহেতু পরমাত্মা হচ্ছে ভগবানের কি সাথে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। ভগবান পরমাত্মার উপর প্রত্যেকটা জীবের হৃদয়ে আছেন। আমরা যদি দেহ না হই, আমরা যদি আত্মা হই, তাহলে আমরা কি করে একটা জীবকে খেতে পারি? কি করে একটা জীবকে আমি কষ্ট প্রদান করতে পারি? কি করে আমি অহংকার করতে পারি? আমাদের আত্মার আয়তন কতটুক? একটা চুলের 10,000 ভাগের একটা অগ্রভাগ। সেই আত্মা একটা হাতির মধ্যেও আছে, একটা পিপিলিকার মধ্যেও আছে। এটা হচ্ছে মূল জ্ঞান। আমরা দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য নির্ভর করা হচ্ছে মূল জ্ঞান। এজন্য ভগবদ গীতা 2য় অধ্যায় অর্জুনকে কেন দিয়েছেন? 2য় অধ্যায় হচ্ছে সাংখ্য। সাংখ্য শব্দ তো কি? বিশ্লেষণ। আর বিশ্লেষণ করার উদ্দেশ্য কি? না, বিশ্লেষণ করার উদ্দেশ্য হচ্ছে ভগবান, জীব এবং আত্মা এবং পরমাত্মাকে নিরূপণ করার মধ্যে বিশ্লেষণ করার মাধ্যমে অর্জুনের কি হবে? মোহ স্মৃতি কাটবে। আচ্ছা বলেন, ভগবদ গীতা শোনার পর অর্জুন কি বলেছিলেন লাস্টের দিকে? বলেন তো। ভগবদ গীতায় লাস্টের দিকে অর্জুনকে ভগবান প্রশ্ন করেছেন, আমি যে তোমাকে এতক্ষণ জ্ঞান দিলাম, এই জ্ঞান থেকে তোমার কি প্রয়োজন? তোমার কি আরো জ্ঞান, ভগবদ গীতা জ্ঞান শ্রবণের কি দরকার আছে? তখন ভগবান বা অর্জুন বললেন, না প্রভু, আমার আর কোনো কিছু বাকি নেই। কি বলছেন? আমার আর কোনো কিছু বাকি নেই। এখন তুমি বলো আমি কাকে বান নিক্ষেপ করব? এখন প্রশ্ন হতে পারে, আমরা যারা ভগবদ গীতা শুনি, ভগবদ গীতা অধ্যয়ন করি, আমাদের কি প্রাপ্ত হচ্ছে? আমরা তো আজও এখনো দেহ এবং আত্মাকে পার্থক্য নিরূপণ করতে পারতেছি না। তাহলে আমরা জ্ঞান আমাদের হৃদয়ে বসবে কি করে? আমাদের জ্ঞান বসবে কি করে? বসার ক্ষমতা আছে? আমাদের মেমোরিতে এত আবর্জনা ঢুকেছে যে আমরা সেটাকে পরিষ্কার করতে পারতেছি না। কত আবর্জনা ঢুকেছে কিনা, যে আবর্জনা আমরা বের করতে পারতেছি না। আমরা যখন বের করতে পারতেছি না, তখন আমরা কি করে সেখানে ভগবদ গীতা জ্ঞান প্রবেশ করে? যখন এই জ্ঞানগুলো আপনার পরিষ্কার হবে, যেমন একটা ঘর আপনি 100 বছর যা পরিষ্কার করবেন না, সেই ঘরে আপনি কি করে আরো আবার আপনি কি করে ভালো জিনিসপত্র ঢুকাতে পারবেন? সেই ঘরকে যখন আপনি পরিষ্কার করবেন, কি পরিষ্কার করবেন? ঘরের সমস্ত ময়লাকে যখন আপনি বিনাশ করবেন, বিনাশ করলে কি হবে? তখন ঘর ক্লিন হবে। আর যখন ঘর ক্লিন হবে, তখন না আপনি জিনিসপত্র ঢুকাতে পারেন। আর যদি আপনি ঘরকে ক্লিন নাই করেন, তাহলে আপনি কি করে সেখানে জিনিসপত্র ঢুকাবেন? সেখানে তো ঢুকানো সম্ভব না। সম্ভব? এজন্যই সম্ভব না, যেহেতু আমাদের ঘর ক্লিয়ার না। এজন্য দেখবেন আমরা যতই ভগবদ গীতা পড়ি না কেন, যতই ভগবদ গীতা অধ্যয়ন করি না কেন, আমাদের ভগবদ গীতার কোন শ্লোকে আমাদের ব্রেন স্মৃতির মধ্যে ধারণ হয় না। হয় আমরা যতই ভগবদ কথা শুনি না কেন, আমাদের ব্রেন স্মৃতির মধ্যে সেই জ্ঞান প্রবেশ করে না। আমরা যতই কি করি না কেন, একটা ছোট বাচ্চাকে আপনি একটা শ্লোক শিখাবেন, সে 2 দিনে সেই শ্লোকটা মুখস্থ হয়ে যাবে। আপনাকে যদি একটা শ্লোক দেওয়া হয়, আপনি এক মাসে সেই শ্লোকটা মুখস্থ করতে পারবেন না। কেন পারবেন না? যেহেতু আপনার ঘরের মধ্যে অনেক আবর্জনা ভর্তি আছে, আপনার ব্রেন স্মৃতির মধ্যে এত আবর্জনা ঢুকেছেন, সেটাকে আপনি কখনোই পরিষ্কার করতে পারতেছেন না। যেহেতু পরিষ্কারই করতে পারতেছেন না, সেখানে কি করে আপনি জ্ঞান ঢুকাতে চাচ্ছেন? এখন উপায় কি? এটা পরিষ্কার করার উপায় কি? পরিষ্কার করার একটাই উপায়, সেটা হচ্ছে আমাদেরকে শ্রদ্ধাটা আমাদের থাকতে হবে। কোন শ্রদ্ধা? ভগবত কথার প্রতি
সাধু সন্তদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে। যদি আপনি সাধু সন্ত এবং ভগবত কথার মধ্যে শ্রদ্ধা না থাকে, আপনি যতই ভগবত কথা নিজে পড়েন না কারণ, পাণ্ডিত্য অর্জন না করেন না কারণ, আপনি কখনোই সেটা আপনার হৃদয়ে স্থাপন করতে পারবেন না। এক্সাম্পল আছেন কে? এক্সাম্পল আছেন বৃত্রাসুর। বৃত্রাসুর কাহিনী জানেন? বৃত্রাসুর পার্বতী এবং শিবকে দেখেছেন, পার্বতী দেবী শিবের উরুতে বসেছেন, সেতে দেখে বৃত্রাসুর অট্টহাসি এসেছেন এবং সে সমালোচনা করতেছেন। কি সমালোচনা করতেছেন? যে আপনি একজন মহাত্মা হয়ে আপনি কি করে এরকম নোংরা কাজ করতে পারেন? তখন বৃত্রাসুরকে পার্বতী দেবী বৃত্রাসুরকে অভিশাপ দিলেন, হে মূর্খ, তোমার কোনো দৃষ্টি জ্ঞান নেই, যার কোনো তোমার স্বভাব হচ্ছে অসুরের স্বভাব, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি অসুর হয়ে জন্মগ্রহণ করো। তার দৃষ্টিটা কি? সে শিবকে একজন সাধারণ মানুষ হিসেবে দর্শন করেছেন। আসলে শিব সাধারণ মানুষ? তিনি হচ্ছেন বৈষ্ণবানাম যথাসম্ভব, তিনি বৈষ্ণবদের শিরোমণি। তাকে সে অবজ্ঞা করেছেন, তার পরিণামে তাকে অসুর হতে হয়েছেন। অসুর হয়েছে জন্মগ্রহণ করেছেন। কার সাথে যুদ্ধ করেছেন? দেবরাজ ইন্দ্রের সাথে তুমুল যুদ্ধ হয়েছেন। তুমুল যুদ্ধ হলে দেবরাজ ইন্দ্র তাকে মারতে পারতেছেন না, বৃত্রাসুরকে। দেখেন, বৃত্রাসুরকে মারার জন্য দেবতাদের ভগবান কাছে কত পরিকল্পনা করতেছেন। সেই বৃত্রাসুরকে মারার জন্য দেবরাজ ইন্দ্র দধিচি মুনির কাছে গিয়েছেন। দধিচি মুনির কাছে গিয়ে তার দেহটা ভিক্ষা চেয়েছেন। আপনি চিন্তা করেন, দেবতারা তাদের স্বার্থের জন্য এই জগৎকে সে কি করে, সেই দধিচি মুনির কাছে প্রার্থনা করছেন, হে মুনিবর, আপনি কৃপা করে আপনি এই জগৎ থেকে দেহ ত্যাগ করুন, আপনার হাড়ের প্রয়োজন। আমাদের কাছে যদি এসে প্রার্থনা করে আমরা দিতাম? আমাদের কাছে সামান্য এসে কেউ যদি একটু দক্ষিণা চায়, সেটাও তো আমরা দিতে চাই না। যেমন আমি একটু আগে ক্লাস সেটা মনে বলছেন, আমরা তো নিজের স্বার্থ অনেক কিছু বাঁচি, পরের সাথে আপনি বেঁচে দেখেন তো কতটা ক্ষমতা আছে আপনার। সবাই তো নিজের স্বার্থে বাঁচে। পশু পাখিরা, পশু বলেন, পাখি বলেন, হিংস্র প্রাণী বলেন, সবাই নিজেকে স্বার্থ নিয়ে বাঁচে। আপনি পরের স্বার্থ নিয়ে বাঁচতে দেখান থেকে ক্ষমতাটা পারেন কিনা? পারবেন না। কেন পারবেন না? আপনি শুধু নিজের স্বার্থটাকে প্রাধান্য দিচ্ছেন, কিন্তু ভগবানের মানব সৃষ্টিকে সৃষ্টি করার উদ্দেশ্য একটাই, সমস্ত প্রাণীকে ভালোবাসার দায়িত্ব কার? মানুষের। কিন্তু মানুষ নিজের স্বার্থটাকে বেশি প্রাধান্য দিয়ে সে কি করেছেন? সমাজটাকে একদম নষ্ট করে ফেলেছেন। ভগবান কোনোদিন দেখেছেন যে তার নিজের স্বার্থের জন্য অন্য অন্য জীবকে হত্যা করেছেন? কোনোদিন দেখেছেন? ভগবান বরঞ্চ সেখান থেকে চলে গেছেন, সেই পশুকে স্থান দিয়েছেন। আপনি পারবেন? আমরা পারবো? পারবো না। যদি আমরা না পারি, তাহলে আমরা কি করে মানুষ হতে পারি? আমরা তো সেম পশুর মতো। পশুরা যেমন নিজের ফ্যামিলিকে নিয়ে টেনশন করে, আমরাও সেই নিজের ফ্যামিলি নিয়ে টেনশন করতেছি। পার্থক্য আছে তাদের সাথে আমাদের? কোনো পার্থক্য নেই। এই জন্য বলছেন আমাদের আত্মা এবং দেহ পার্থক্য নিরূপণ করতে জানতে হবে। আমি দেহ না আত্মা? আমরা তো নিজেকেই প্রশ্ন করি। কি প্রশ্ন করি? কোথা থেকে এসেছেন? বাবু কোথায় যাবেন? কিন্তু আমরা সেই প্রশ্ন আমি নিজেকে, আমার দেহকে করি,